প্রিয় ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর আপনাদেরকে এখন যে ভিডিওটি দেওয়ার চেষ্টা করছি, এই ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রাম। আপনারা জানেন, আমরা এর আগেও বেশ কয়েকটি লাইভ এবং এখান থেকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম এই নদী ভাঙনের জন্য। ঠিক একভাবে আজও আরেকটি লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন আমরা একদম নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। সুরমা নদী এটাকে বলা হয়, সুরমা নদী। এখানে দেখছেন আপনারা বাঁশঝাড়ের সব কিছু কিন্তু নিচে চলে গেছে, বাঁশঝাড় সহ চলে গেছে এই যে নদী ভাঙন। এবং এখানে দেখছেন ঘরগুলো একদম নদীর পাশে আছে, কিছু কিছু ঘর এখনও ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। এর আগে কিন্তু এখান থেকে প্রায় 100 থেকে 150 পরিবার নদীর গর্তে চলে গেছে, তাদের বাড়িঘর। ওই নদীর ওই পারে কিন্তু ভর্তুকি দিচ্ছে, বালু ভরাট হচ্ছে, কিন্তু ওই পার দিয়ে ভাঙছে। যার ফলে ওই নদীটা কিন্তু ওই যে আগের যে বাড়িঘর ছিল সেটা কিন্তু ওই পারে চলে গেছে, নদী কিন্তু ওপারে চলে আসছে। এই ভাঙ্গাটা কিন্তু 30 থেকে 35 বছর যাবৎ ভাঙ্গা নদী ভাঙ্গনটা অব্যাহত রয়েছে। বিগত আমলে আমাদের মাননীয় সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান সাহেব এখানে পাথর পালানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন এবং পাথর পালিয়েও দিবেন বলেছিলেন। উনি এখানে এসে পরিদর্শন করে গিয়েছিলেন। এরপরে কাজ হয়নি। পরে হুমায়ুন রশিদ সাহেব আসার পরেও কিন্তু এখানে কিছুটা এভাবে হয়েছিল যে এখানে পাথর পড়ে যাবে। অনেক প্রক্রিয়া হবার পর কিন্তু আশ্বাস দিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এটাই হচ্ছে দুঃখজনক। মানুষ আশ্বাস পাচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হয় নাই। দেখছেন এখানে অনেক গাছের ঝড় বা গাছগুলো ভেঙে ভেঙে চলে যাচ্ছে। এই যে বাড়িঘর, এই যে এখানে একদম একদম একটা বাড়ির পাশেই আছি আমরা, অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি বাড়ি। এই যে দেখছেন আপনার ঘরগুলো, এই বাড়ি পাকাকরণ বাড়ি। এই বাড়িটা অনেক লম্বা ছিল, এই বাড়িটা ইতিমধ্যে ভেঙে গিয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বাড়ি একটি পুষ্কুনি ছিল, সেই পুষ্কুনির পাড়ে দাঁড়িয়ে আছে। এখানে দেখছেন ঘর, আর ওই পাশে তো ঘর আছেই। আপনারা দেখছেন একদম মানুষের আঙ্গিনায় আঙ্গিনা বা পুষ্কুনিতে চলে আসছে, এবং অনেক পুষ্কুনি অনেক আঙ্গিনা তো চলে গেছেই। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন মানবিক দৃষ্টিতে, এবং অসহায় মানুষকে বাঁচাতে আমাদের এই ধরনের পোস্টগুলো শেয়ার করে সহযোগিতার প্রয়োজন আছে। কারণ সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো অনেকটা ভুলে যান বা অনেকটা হয়তো জানেন না, তারা জানার জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি। এখানে দেখছেন যে এই যে বাঁশঝাড়গুলো এখানে নিচ চলে গেছে। যখন পানিটা কমতে শুরু করে সুরমা নদী, তখনই এক দাপে ভাঙা শুরু হয়। আবার যখন বৃষ্টি শুরু হয় প্রাথমিক অবস্থায়, তখনও কিন্তু ভাঙাটা শুরু হয়। আপনারা দেখছেন যে এই ভাঙনটা মারাত্মক আকারে রূপ ধারণ করছে, এবং এটা অনেক পরিবার, প্রায় সদস্য পরিবার ইতিমধ্যে জুগুরগাঁও গ্রাম থেকে নিঃস্ব হয়ে গেছেন। এই গ্রামটি হয়তো ছোট্ট একটি গ্রাম, অবহেলিত একটি গ্রাম জুগিরগাঁও। খেয়াল করি অবহেলিত একটি গ্রাম। এই গ্রামে কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সহযোগিতা নদীর ভাঙনের জন্য আসে নাই। এসেছিল কিছুটা 100 ফুটের মতো 2 বছর আগে বা 2.5 বছর আগে ওই জায়গায় সামান্য 100 ফুট মাত্র করা হয়েছিল। এত বড় ভাঙনের মধ্যে 100 ফুট ভাঙন থাকলে এটা কি করে সম্ভব? এটাকে কোনোভাবেই ঠেকানো সম্ভব? তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে এখানে যে বাড়িঘর, অনেক ঘরগুলো এখান থেকে ইতিমধ্যে চলে গেছে। এই যে এখানে দেখছেন আপনার পাকা পিলার আছে, এবং এই যে ঘর, এটা এই বর্ষা যখন বৃষ্টি পড়বে, বৃষ্টির সাথে সাথে যে ভাঙনটা দিবে সেই ভাঙনে হয়তো এগুলা চলে যাবে। আপনারা দেখেন, দেখে আপনাদের মতামত কমেন্ট অবশ্যই করবেন। সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রাম। এ আরও যদি এখান থেকে নদী আরও 200-300 মিটার ভাঙে, তাহলে হয়তো সিলেট সুনামগঞ্জ সড়কেও চলে যাবে। সুনামগঞ্জ সড়কটাও ইতিমধ্যে ঝুঁকির মধ্যে আছে। এতই যদি এটা বন্ধ করা না হয়, তাহলে সিলেট সুনামগঞ্জ সড়ক যে কোনো সময় নদী গ্রাস করতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে একদম গ্রামের ভিতরে আমরা আছি, এবং নদীটাও গ্রামের ভিতর দিয়ে চলে গেছে। এখান থেকে অনেক বাড়িঘর ইতিমধ্যে ভেঙে চলে গেছে, আপনারা জানেন। আপনারা এই ভাঙনটা দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে নদীর কি ভাঙন বা ব্যাকওয়ার্ড ভাঙন। এই ভাঙনটা এখন কিছুটা ভাঙছে, কিন্তু যখন বৃষ্টি শুরু হবে, বৃষ্টি শুরু হবার সাথে সাথেই কিন্তু এই ভাঙনটা কিন্তু ব্যাপক আকারে রূপ ধারণ করবে।
এই নদীর উত্তর পাশ বাংলেও কিন্তু দক্ষিণ পাশ দিয়ে নদী ভরাট হচ্ছে, নদী ভরাট হয়ে এদিকে সরছে, আর উত্তর পাশে নদীটা ভেঙে ভেঙে এভাবে ক্ষয় হয়ে যাচ্ছে এবং অনেক বাড়িঘর নিঃস্ব হয়ে যাচ্ছে, অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। দেখছেন বাড়িঘর কাছে থাকার কারণে কিন্তু নদীর পাড়ে থাকে তারা ধানও কিন্তু ধান শুকানোর জায়গা নেই এখন, উঠান বা অবশিষ্ট যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তো নেই, নদীতে চলে গেছে, বাড়িঘরও চলে গেছে। তো এই কষ্টের মধ্যেই আছেন মানুষ। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের এই ছোট্ট লাইভের ভিডিও। আপনারা অবশ্যই আপনাদের মতামত, কমেন্ট এবং শেয়ার অব্যাহত রাখবেন। কি সুন্দর দৃশ্য! হ্যাঁ, অবশ্যই সুন্দর, কিন্তু সুন্দরের পাশাপাশি এখানে যে মানুষের যে কষ্ট হচ্ছে, মানুষ যে নিঃস্ব হচ্ছে, সে বিষয়টি আমরা আজকে উপস্থাপন করছি। সৌন্দর্যটা বেশি বলতে পারবো না, কারণ মানুষের ক্ষতি হচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, বিটাহারা হয়ে রাস্তার পাশে যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে। এখানে দেখছেন এই যে ভাঙনগুলো, এখানে দেখছেন এই যে এটা ভাঙ্গাটা কিন্তু ব্যাপক আকারে রূপ ধারণ করবে আরও কিছুদিনের ভিতরেই। কিন্তু এই ভাঙ্গাটা কিন্তু এখন এই এবারের ভাঙ্গনই কিন্তু কয়েকটি বাড়ি নিঃস্ব করে নেবে। আমরা তো দেখিয়ে দিলাম। এখানে সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামে এখানে প্রায় ১.৫ কিলোমিটার জায়গা কিন্তু ব্যাপক ভাঙন দিচ্ছে। এই ১.৫ কিলোমিটার জায়গায় যদি পাথর ফালানো হতো তাহলে হয়তো এরা বেঁচে যেত। এই বেশ কিছু পরিবার আছে এখানে, এই নিঃস্ব পরিবারগুলো, অসহায় পরিবারগুলো বেঁচে যেত। কিন্তু এগুলো পাথরের কোনো প্রক্রিয়া আছে কিনা জানি না। সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বললে তারা বারবারই বলেছেন যে হবে, হচ্ছে, কিন্তু হবার কিছু নেই। শুধু হচ্ছে। এখানে আশ্বাস দিয়ে যাচ্ছেন ৩০ বছর যাবৎ যারা দায়িত্বে আসেন তারাই বলেন যে এখানে পাথর পড়ে যাবে। কিন্তু পাথর তো আর পড়ে না, কাজের কাজ কোনোটাই হয় না। মানুষ নিরুপায় হয়ে বসে আছে। তো যাই হোক, আমরা আজকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন। সিলেট ম্যাগাজিন টিভি সবসময় হাটে ঘাটে মাটি এভাবেই কাজ করে যাচ্ছে, ইনশাল্লাহ আগামীতেও যাবে। আশা করি আপনাদের ভালোবাসা অব্যাহত রাখবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলাগুলো টিপ দিয়ে রাখবেন যাতে আমরা আরও ভিডিওগুলো আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, আবারও দেখা হবে, আবারও কোনো লাইভে, আবারও কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে ছিলাম আমি আমির হোসেন সাগর। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন। প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদেরকে এই দৃশ্যটা দিলাম, আপনারা দেখে হয়তো অনেকটা মজা পাবেন। বাংলাদেশের সুরমা নদীর দৃশ্য, সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়ন জুগিরগাঁও গ্রাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।